কথা হচ্ছে কুমার কনস্ট্রাকশনের অনেক দর্শক রয়েছে যারা আমাদেরকে বারবার বলে থাকে যে দাদা আপনার সাইটে ঠিক কী ধরনের কাজ হয় তার কিছু স্যাম্পল যদি দেখান, এবং বারবারই মিস্ত্রিরা এটা বলে থাকে যে উপযুক্ত রেটে যদি আমরা কাজ করি তাহলে আমরা ভালো কাজ করব। তো সেই বিষয়ে আজকে কয়েকটা জিনিস আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। সবার প্রথমে একটু ভালো করে ভিডিওটা দেখাতে চাই যে প্রজেক্টটা চলছে। হ্যাঁ, আগে নর্মাল বাড়ি, খুব বড় যে বাড়ি তা নয়, ছোটোখাটো প্রজেক্ট 900 থেকে 1000 স্কোয়ার ফিটের মধ্যে দুতলা বাড়ি, কিন্তু তার মধ্যেও যে কাজের গুণগত মান কতটা ভালো করা যায় সেটা আমি দেখাবো। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আপনাদের চোখের সামনে রয়েছে। আপনি খুব ভালোভাবে দেখুন, দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বেসের নিচে কিন্তু পিসিসি করা রয়েছে, যেটা কিন্তু নর্মাল সাইটে আমরা করছি না। ডাইরেক্ট ইটের উপর আদলা ইট দিয়ে খাঁচা বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পারেন যে এরা যে ভিডিওতে কথাগুলো বলে সেগুলো কি শুধুই ভিডিও বানানোর জন্য বলে নাকি বাস্তবে এগুলো করা হয়। তো তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাবো। যে দেখুন নিচে পিসিসি রয়েছে, তারপর কভার ব্লক 75 mm যে কভার ব্লক আমরা পিসিসি করার পরেও এখানে অনেকেই আমাদেরকে এটা বলে থাকে যে দাদা পিসিসিটা তো 3 ইঞ্চি দিচ্ছি, তারপর আমি 75 mm দিলে তাহলে আমার বেশি পরিমাণ মশলাটা মাটির তলায় থেকে যাচ্ছে, সেটাতে আমাদের ওয়েস্টেজ হচ্ছে। সেই জন্য আমরা অনেক জায়গায় 75-এর জায়গায় 50 mm কভার ব্লক ব্যবহারের কথাও বলে থাকি, কিন্তু 75 mm দিলে আমরা অনেকটা সেফ জোনে থাকবো, সেই জন্য আমরা 75 mm কভার ব্লক দিচ্ছি। শুধুমাত্র তাই নয়, আপনারা যদি জালটা ভালোভাবে দেখবেন সাইডের এলগুলো যাতে নড়ে না যায় মশলা ফেলার সময়, তার জন্য সেখানে কিন্তু এটা ভালোভাবে রড লাগানো আছে। এগুলো কিন্তু খুব বেশি ইনভেস্টমেন্ট নয়, এগুলো কিন্তু আপনারা মনে করলেই করতে পারেন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। দেখুন 20-30 লাখ টাকার বাড়িকে বাঁচানোর জন্য 20,000 টাকা যদি আপনার যায়, সেটা কিন্তু আপনার লোক খাওয়ানোর থেকে ভালো, তাই না? তাই এই কথাগুলো মাথায় রেখে বাড়ি করবেন। আপনারা হুকগুলো দেখুন 135 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া আছে, এবং প্রত্যেকটা সেন্টার লাইন যদি দেখেন খুব সুন্দরভাবে আমাদের যে মিস্ত্রিরা কাজ করছেন, খুব সুন্দরভাবে আমি মিস্ত্রিদেরকেও একবার দেখাতে বলবো। ইনি হেড মিস্ত্রি রয়েছেন, আরও ওর টোটাল টিমটা রয়েছে এখানে, কাজ করছে খুব সুন্দরভাবেই। হাজিগড়ের কাছে একটি জায়গায় আমাদের প্রজেক্টটা চলছে। হ্যাঁ, এই হচ্ছে আজকের মূল বিষয়। এবার ওখানে অনেকেই প্রশ্ন করে থাকেন যে দাদা কলমের মেন ভার্টিক্যাল মেন রডের এলগুলো মিনিমাম কত করে করা উচিত? 18 ইঞ্চি করা উচিত, যেটা আমরা ভিডিওতেও বলি। এখানে 20 ইঞ্চি করে করা রয়েছে। এবং একটা জিনিস ভালোভাবে খেয়াল করেছেন কি না জানি না, দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রড মাটি থেকে কিন্তু মিনিমাম 2 ইঞ্চি সরে রয়েছে। অর্থাৎ কোনোভাবেই মাটিতে রড ঠেকে থাকার যে বিষয়টা সেটা কিন্তু নেই। এগুলো কিন্তু ছোটোখাটো ব্যাপার, কিন্তু এগুলো অনেক সিরিয়াস ব্যাপার। এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, তা নাহলে কিন্তু আপনারা এই বিষয়গুলোতেই আমাদের ত্রুটি হয়ে যায়। আমি চাইবো আরও সমস্ত জিনিসগুলো ভালোভাবে দেখানোর জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বেস ঢালাই চালু হবে, আপনারা দেখতে পাবেন। মেন ব্যাপার হচ্ছে রেল লাইন কিন্তু এখান থেকে খুব বেশি দূরে নয়, তার জন্য আমরা সেই সমস্ত সেফটি ফ্যাক্টরগুলো মেনে কাজ করছি। নর্মাল বিল্ডিংয়েও বড় বিল্ডিং অনেকেই বলে থাকে যে আপনারা এমন বলছেন যেন 10 তলা হবে। না, 10 তলা নয়, 2 তলাই হবে, কিন্তু তার মধ্যেও আমরা একটা কথা বারবার বলি যে 1 বালতি দুধে 1 ফোঁটা কেরোসিন তেল সেটা আমরা দেবো না। তাই সেই জন্য এই নিয়ম মেনে আমরা কাজটা করছি। ঠিক আছে, দেখতে থাকুন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। খুব ভালোভাবে যদি তাকিয়ে দেখেন, বালি কিন্তু যে লেভেলে আমরা তুলছি সেই একই লেভেলে কিন্তু আমরা পাথর তুলছি। অর্থাৎ বালি পাথর সিমেন্টের যে রেশিওটা থাকে 3-2-1, 3টে পাথর 2টো বালি 1টা সিমেন্ট,
অনেকে হয়তো বলবে ইঞ্জিনিয়ার যারা ভিডিও দেখছে যে 1.5-3 তো ছিল রেশিওটা, 1.5-3 করলে যে পাথরগুলো আমরা পাই তাতে কিন্তু জাল এসে যাবে, যেটাকে আমরা হানিকম বলে থাকি। তাই জন্য কাজের সুবিধার জন্য 3-2-1 করা হচ্ছে। এবং ওখানে LW+ বলে যে কেমিক্যালটা আছে ওটা আমরা ইউজ করছি। তার পাশাপাশি ACC F2R ফাউন্ডেশন টু রুফ, যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, তবুও এই সিমেন্ট আমরা ইউজ করছি একই রেশিওতে। ঠিক যে রেশিওতে আমাদের বালি উঠছে সেই একই রেশিওতে কিন্তু সিমেন্টও যাচ্ছে, যার ফলে প্রপার রেশিও কিন্তু মেনটেন থাকছে। তার আগে আমরা একটা কথা বলে নেবো যে আমরা কিন্তু সাইটে বালি চেলে নিয়েছি কাজের আগেই, এবং নিয়ম মেনে কাজ চালু হবে। আপনারা যেমনটা ভিডিওতে দেখেন যে কুমার কনস্ট্রাকশন শুধু ভিডিও বানায় নাকি এই নিয়মে কাজ করে, সেটাই তার জলজান্ত উদাহরণ। দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা বিষয়, যেমন অনেকেই বলে থাকে যে কত ফুট ঢালাইটা হবে, কত মোটা ঢালাইটা করব। তাদেরকে বলে রাখি, ওই যে নিচে পিসিসিটা দেখছেন, খুব ভালোভাবে তাকিয়ে দেখুন, ওই পিসিসির লেভেল থেকে 1 ফুট হাইট পর্যন্ত সলিড অর্থাৎ গোটাটা ঢালাই হবে। আমরা তার ছবিও আপনাদেরকে দেখাবো। আর তার পাশাপাশি সেই তার উপর থেকে 10 ইঞ্চির ট্র্যাপিজয়েডিয়াল শেপে ঢালাই হবে, সেটাও কিন্তু আমরা দেখাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। সাবমার্সিবলটাও দেখতে পাচ্ছেন প্রপার জায়গায় করা রয়েছে, যেটা এদিকে কিচেন রয়েছে পূর্ব দিকে, এদিকে বায়ুকোণে পায়খানা বাথরুম হবে। তো সব জায়গাতেই অ্যাক্সেসটা যাতে সুন্দরভাবে পাওয়া যায় তার জন্য সেইভাবে লোকেশান করেই ওরা করেছে। এগুলোই প্রপার প্ল্যানিং, প্রপার প্ল্যানে আপনাদেরকে চলতে হবে। এই হিসাবে কয়েকটা বিষয় যেগুলো আমি দেখাতে চাইবো আপনাদেরকে, খুব ভালোভাবে যদি তাকিয়ে দেখেন, ওইখানে টুপি পরে একজন দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে, তাকে দেখাতে বলে ওটা কে? উনি হচ্ছে বাড়ির মালিক, যিনি শুধুমাত্র ডিউটি করবেন মশলার ভাগটা ঠিকঠাক হচ্ছে কিনা বারবার সেটা দেখবেন। এটাই হচ্ছে বাড়ির মালিকের ডিউটি। আর আমরা যারা ইঞ্জিনিয়ার আছি নিশ্চিত আমাদের কাজ হচ্ছে বেশের যে মশলাটা পড়ছে প্রপার থিকনেস মেনটেন হচ্ছে কিনা, হ্যাঁ, রড প্রপার পজিশান থেকে সরে যাচ্ছে কিনা, বা ভাইব্রেটারটা ঠিকঠাক ইউজ হচ্ছে কিনা, বা বেশ ঢালাই করতে করতে মাটি পড়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন।